সামগ্রী বাড়িতে নিয়ে যেতে হলে পারমিশন লাগবে দাবিগুলো নিয়ে আইছি। আজকে আমাদের দাবি হলো আমাদের সীমান্ত এলাকা বসবাস করে, ঠিক আছে, আমরা শাহপুর গ্রামের বাসিন্দা, প্রায় এখানে 1000 লোকের বসবাস। এখানে আমরা প্রায় 1000 লোক বসবাস করি দীর্ঘদিন ধরে আমাদের বিএসএফ দ্বারা আমরা হয়রানি হচ্ছে। কিন্তু এখন পর্যায়ে আজকে 1-2 মাস ধরে 2-3 মাস ধরে আমরা অতিরিক্ত হয়রানির শিকার হতে হচ্ছে। আমাদের গ্রাম হলো সীমান্তবর্তী এলাকা, কিন্তু আমাদের সেন্ট্রিফুজ বসানো হয়েছে প্রায় 600 থেকে 700 গজ ভিতরে ইন্ডিয়ার দিকে। তারপরে পুরো গ্রামটা আমার ওইদিকে পড়ছে। আমরা বিএসএফ সেন্ট্রিফুজ ক্রস করে ওইদিকে গ্রাম পড়ার কারণে আমরা অনেকগুলো অপমান সহ্য করে আমরা রয়ে গেছি, ঠিক আছে। আমাদের কিছু করার নাই। আমরা যেহেতু সীমান্তে বসবাস করি, তাদের বিভিন্ন চেকিং বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা যেতে হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামের ভিতরে সীমান্ত একবার পিলারের সাথে সেন্ট্রিফুজ বসানো হয়েছে 20 গজের মধ্যে, একবারে আবার আলাদা একটা সেন্ট্রিফুজ বসানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও 20 গজের মধ্যে আমাদের সেন্ট্রিফুজ থাকা সত্ত্বেও আমাদেরকে আবার 700 গজের যে সেন্ট্রিগুলো ছিল আগে, ওইগুলো আগের থেকে অনেক অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদের চলাফেরা আসা যাওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একটা খাদ্যদ্রব্য নিয়ে যেতে গেলেও আমাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। আমরা কিছু নিয়ে যেতে পারি না। আমাদের ঘরের জন্য 1 কেজি চাল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি রসুন নিতে গেলেও আমাদেরকে বাধা দেওয়া হয়। আমরা বারবার বলছি যে আপনাদের তো এখন সেন্ট্রিফুজ আছে ওইদিকে সামনে বর্ডারে, তবুও আমরা তো আর বাংলাদেশে নিয়ে যাচ্ছি না, আমাদের এলাকাতে নিয়ে যাচ্ছি, আমার গ্রামে নিয়ে যাচ্ছি। বলছে যে না, ওইটা থাকবে, এখানেও নিতে গেলে আগের থেকে আরও বেশি কড়াকড়ি করা হয়েছে। আমাদের বিভিন্ন আত্মীয় স্বজন, আমাদের বোন বারাদার, যাদেরকে আমরা মেয়েদেরকে বিবাহ দিয়েছি অন্য জায়গাতে, তারা আমাদের বাড়িতে আসতে গেলে বিভিন্ন পারমিশনের নামে হয়রানি করা হয়। একবার ফর্ম নিয়ে আসো, মেম্বার থেকে সিগনেচার করো, প্রধান থেকে সিগনেচার করো, ক্যাম্পে নিয়ে জমা দাও, ক্যাম্পে সেন্ট্রিফুজ না থাকলে হবে না, আজকে যেতে পারবে না, আত্মীয় স্বজন এখানে দাঁড়িয়ে থাকো, বিভিন্নভাবে আমাদেরকে অপমানিত করা হয়। যার কারণে আমার এলাকার বিভিন্ন মা বোনদের বিয়ে শাদী দিতে গেলে আমাদের বেশি কষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় এইসব রিপোর্ট শুনে কেউ আমাদের এলাকাতে বিবাহ করার জন্য আগ্রহ হয় না। যার কারণে আমরা মহিলা সমস্যার মধ্যে ভুগতেছি। মহিলারা বিভিন্নভাবে আমরা যেতে গেলে রাত্র 8টা বাজে, যে কোনো কাজে যদি হসপিটালে যাই 8টা-9টা বেজে যায়, যে কোনো কারণে আগরতলা থেকে আসতে গেলে, সেদিকে আসতে গেলেও আমাদেরকে বাধা, কারণ এত রাতে যাওয়া যাবে না, ক্যাম্পে থেকে পারমিশন নিতে হবে, SDM এর অর্ডার লাগবে, অর্ডার কপি লাগবে। আমরা সেই জন্যে আমরা আজকে এই দাবিগুলো নিয়ে উত্থাপন হয়েছি যে আমরা স্বাধীনভাবে চলতে চাই। আমরা অ্যাজ পার ইন্ডিয়ান সিটিজেন উই হ্যাভ টু বি রাইট এনি পাওয়ার, এনি অথরিটি, এনি মুভিং। কিন্তু আমরা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে, আমাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা সেটা পাচ্ছি না। এই জন্য আমাদের যেমন আমাদের SB স্কুল, শাহপুর যে SB স্কুলে যাওয়ার বাচ্চারা যে স্কুলে যাওয়ার যে মেইন রোড সরকার বানিয়ে দিয়েছে, সেই মেইন রোডের মধ্যে পর্যন্ত তারা 700 গজ দূরে, বর্ডার থেকে 700 গজ দূরে স্কুল, সেখানে পর্যন্ত তারা তার কাঁটা লাগিয়ে দিয়েছে, রোড বন্ধ করে দিয়েছে। বলছে বাচ্চাদেরকে কমপক্ষে আধা কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়। বাচ্চারা অনেক সময় খেলতে গিয়ে তার কাঁটার মধ্যে লাগে, পা কেটে যায়, হাত কেটে যায়, বিভিন্ন সমস্যার সমাধান। যুবকরা এলাকার ফুটবল খেলা খেলতে পারছে না বিভিন্ন তারের কারণে, বিভিন্ন তারবন্দির কারণে। তারা আমাদেরকে বাচ্চার ক্ষেত্রে দেয়, আমরা যে অনেকের বাচ্চার তাগিদে আমরা যত কিছু করতে যাই, তারা সেক্ষেত্রে বাধার বিপত্তি হয়ে দাঁড়ায়। সেই জন্যে আজকে আমরা দেখছি, আমরা SDM স্যারের কাছে আমরা বারবার আমরা SDM স্যারের কাছে গিয়েছি, এ ব্যাপার নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে গিয়েছি, কিন্তু কোনো দিক থেকে আমরা পজিটিভ কোনো সাড়া পাচ্ছি না। দেখতেছি এর জন্য কথা, সেই জন্য বাঁচার তাগিদে আজকে আমরা রোড অবরোধ করেছি। আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার, আমরা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এই ক্ষেত্রে তাদের সেন্ট্রিফুজ থাকুক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা স্বাধীনভাবে চলবো। 700 গজ দূরে যে সেন্ট্রি ছিল, এই সেন্ট্রির মধ্যে আমরা কোনো কিছু দেখাতে পারতো না। আমাদের একটা বাইক নিতে গেলে, আসতে গেলে 10 মিনিট, যেতে গেলে 10 মিনিট, বিভিন্ন লাইনে দাঁড়িয়ে আসতে হয়, আই কার্ড দেখা হয়ে বিভিন্ন হয়রানি আমাদের শিকার হতে হয়। ওনাদের একটা গেট নিয়ে এন্ট্রি আমি ওনাদের সাথে কথা বলি এবং ওনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করার আমি চেষ্টা করছি। এখন বর্তমানে আমরা জয়েন্ট ভিজিট করবো ওনাদের সাথে, পুলিশ প্রশাসন রয়েছেন আমাদের সাথে। আমরা জয়েন্ট ভিজিট করবো, অ্যাকচুয়াল প্রবলেমটা কী হয় এটা এনকোয়ারি করার চেষ্টা করবো এবং আগামীকালকে আমরা ঠিক করছি যে আমরা ডিএসএফের সাথে কথা বলে ওনাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো।
কয়েকটা সমস্যা যেগুলো আছে, যেমন গেট উইথড্র করা, এই গেট এগুলো আপনার একটা লং প্রসিজারের ব্যাপার। ইমিডিয়েট যেগুলো কাজগুলো করতে পারে, যেমন এন্ট্রি অ্যান্ড রিল্যাক্সেশন চেকিংয়ের মধ্যে একটু লিবারেল চেকিং, এগুলো